এখন শেয়ার করব ১০০ বছর পুরনো রেসিপি, যেটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে। আর এটা আপনারা যখন তখন তৈরি করতে পারবেন বা যে কেউ তৈরি করতে পারেন। ব্যাচেলার ভাইয়া কিংবা আপুরা কিংবা নতুন রাঁধুনিরা যে কেউ এটা ট্রাই করে দেখতে পারেন। খুবই সুস্বাদু একটি রেসিপি। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রথমেই বুঝতে পারছেন তরকারিটা কতটা লোভনীয়। রান্নাটি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে সেখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে গেলে সেখানে এখন আমি আগে থেকে 3টা ডিম ভেঙে রেখেছিলাম, সেই ডিমগুলো দিয়ে ভেজে নিব। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম, এবার তেলটা দিয়ে দিলাম। এবার এই ডিমটাকে আমি একটু ঘুরিয়ে ভাঁজ করে টুকরো টুকরো করে কেটে নিব। এ পর্যায়ে ডিমগুলো কিন্তু খুব বেশি বড় রাখা যাবে না, তাহলে রান্না করার পরে এগুলো ভেঙে যেতে পারে। তাই একটু ভারী করে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আমি 3টা ডিমকে 4 টুকরো করব। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ডিমগুলো এখান থেকে উঠিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন একটু ভালোভাবে ভাজার জন্য। সেই একই তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এবার এই পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে এগুলো একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গলে যাওয়ার পরে সেগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমার এটা ফ্রিজ থেকে নামাতে মনে ছিল না, তাই এরকম আমি গোটাটাই দিয়ে দিয়েছি। এখন এটা কিন্তু গরম তেলের মধ্যে যেহেতু পড়েছে সেহেতু এটা গলে যাবে। এই যে দেখুন গলে গেছে। এখন এগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব আর অপেক্ষা করব তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ মরিচের গুঁড়ি, 1 চা চামচ ধনে গুঁড়ি, 1 চা চামচ জিরা গুঁড়ি। তবে মরিচের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যখন এই সব মশলা দেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষাবেন আপনার তরকারির টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। এই তরকারিটা রান্না করা খুবই সহজ, আর এক তরকারি দিয়ে আপনি ভাত খেতে পারবেন 1 প্লেট। দেখুন কিছুক্ষণের মধ্যে আমার মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা এরকম উপরে ভেসে উঠেছে। সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ মসুর ডাল আর হাফ কাপ আলু কুচি, একটা বড় সাইজের পাকা টমেটো কুচি। এগুলো দেওয়া হয়ে গেলে এগুলোর মধ্যে পানি থাকা পর্যন্ত আমি এগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে এই মশলার সাথে কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত এখান থেকে পানিটা সরে গিয়ে তেলটা ভেসে উঠবে সেই পর্যন্ত আমি এগুলো ভেজে নিব। আর এর উপরেও কিন্তু আপনার তরকারি টেস্ট অনেকটাই নির্ভর করে। দেখতেই পাচ্ছেন আমার এগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি প্রয়োজন মতো পানি অ্যাড করে দিব। আপনারা যদি খুব বেশি পাতলা খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণ বাড়িয়ে দিবেন, আর যদি খুব বেশি ঘন খেতে চান তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি আস্ত 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এটা শুধু ঘ্রাণের জন্য দিচ্ছি। আপনারা ঝাল খেতে চাইলে আপনারা কিন্তু চিড়েও দিতে পারেন। একটু নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে ফুল আঁচে জাল করব আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন চলে আসলাম, কিছুক্ষণের মধ্যেই কিন্তু বলক চলে আসছে। আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সাইড থেকে ধরে একটু নাড়িয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে ঢেকে দিব, আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে আমি অপেক্ষা করব প্রায় 10 মিনিট। 10 মিনিটের মধ্যেই কিন্তু মসুর ডালটা আর আলু যে কুচি করে দিয়েছি দুইটাই সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন এর মধ্যেই কিন্তু তরকারির লুকটা চেঞ্জ হয়ে এসেছে। এখানে এখন আমি ফ্রোজেন ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে যে নর্মাল ধনেপাতা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে এটা ছিল, আমি সেটাই দিয়ে দিলাম। আবারও আমি ঢাকা দিয়ে ঢেকে চুলার থেকে এই ডালের তরকারিটা নামিয়ে নিব আর বাগারের প্রিপারেশন নিয়ে নিচ্ছি। বাগার দেওয়ার জন্য 2টো শুকনো মরিচ আর 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা তেল বাগারটা দেওয়ার জন্য। খুব ভালো করে এগুলো একটু লালচে করে ভেজে নিয়ে আমি ডালের মধ্যে সরাসরি দিয়ে ঢাকা দিয়ে সাথে সাথে ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে ঢেকে আমি ফুল আঁচে জাল করে নিব 2 মিনিট। আমার রান্না কিন্তু একদম হয়ে গেছে। আমি এই ঢাকাটা আর উঠাবো না, একদম আপনাদের সাথে পরে শেয়ার করব ঠান্ডা হওয়ার পরে। এই যে দেখুন চুলার আঁচটা বন্ধ করে দিলাম, চলে আসবে এখন ঠান্ডা হওয়ার পরে। কিছুক্ষণ সময়ের পরে কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে, তাই না? রেসিপিটা যতই সাধারণ হোক না কেন খেতে কিন্তু খুবই অসাধারণ। একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হলো না হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।